গাইস যদি তোমরা আমার প্রোফাইলে ঢোকো তাহলে দেখতে পারবা সব লেভেল আপ হওয়া গান। যেমন মাস্টারিতে দেখো আমার P90 আছে বর্তমানে 17 লেভেলে এবং M590 আছে 12 লেভেলে, আর ওইদিকে MP40 আছে 26 লেভেলে। मतलब अलग ही लेवल का बंदा था। আর এই লেভেল আপ হওয়া গানগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর যেমনটা আমরা জানি, আমরা যে গান দিয়ে সব থেকে বেশি কিল করি, যে গান দিয়ে সব থেকে বেশি গেম খেলি, সেই গানের লেভেল আপ হয়। আমার MP40 26 লেভেল হলেও P90 এবং M590 লেভেলে একটু কম আছে, যে কারণে আমি মাস্টারিতে ঢুকলাম। মাস্টারিতে ঢুকে দেখি P90 18 লেভেল হইতে আর অল্প একটু বাকি আছে। আর P90 বর্তমানে 95% হয়ে আছে, আর মাত্র 5% করতে পারলে কিন্তু এটা 18 লেভেলে চলে যাবে। যেই কারণে আজকে আমি একটা চ্যালেঞ্জ নিলাম, মাত্র 1 ঘন্টার ভিতরে যে করে হোক আমার P90 কে আমি 18 লেভেলে উঠাবো, যাতে লোকজনেরা আমার প্রোফাইলে ঢুকলে P90 লেভেল দেখে একটু ভয় পায়। আমি কোনোদিন সিএস এ মাস্টারি পুশ করি নাই, যে কারণে আমি জানি না সিএস র্যাঙ্কে আমাদের কত মাস্টারি পয়েন্ট দিবে। এই কারণে আমি একটা সিএস র্যাঙ্ক প্রথমে স্টার্ট করে দিছি। এই ম্যাচটা খেলে দেখবো গাইজ আমাদের কত পয়েন্ট দেয়। আমার কপাল ভালো, ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে P90 নেওয়ার অপশন দিছিল। আর P90 নিয়ে দেখো গাইজ আমি 2 নাম্বার রাউন্ডে এনিমির উপরে রাশ দিছি, একটা এনিমিরে ডাউন করে ফেলছি। সামনে দেখি আরো 2টা এনিমি আছে, তার মধ্যে একটা এনিমি ডাউন হয়ে আছে, আরেকটা এনিমি কিন্তু বাইচে আছে। আর সেটারে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি, দেন হালকা একটু ড্যামেজ দিয়ে এটারেও ডাউন করে ফেলছি। তো 2টা কিল কিন্তু আমার হয়ে গেছে। তারপরে লাস্টে যে এনিমিটা ছিল ওইটারে আমি অনেকক্ষণ যাবত খুঁজছি, কিন্তু খুঁজে পাইতেছি না। খেয়াল করে দেখি এনিমিটা এইখানে লুকায় আছিল, আর আমার টিমমেটেরা গিয়ে কিন্তু ওই এনিমিটারে মাইরে দিছে। এই রাউন্ডে আমি মাত্র 2টা কিল করতে পারছি। দেন এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু ডাইরেক্ট রাশ করার জন্য চলে গেছি শুধুমাত্র P90 নিয়ে। প্রথমে ক্যারেক্টার মাইরে দিছি, ক্যারেক্টারে একটা এনিমির লোকেশন পাওয়ার সাথে সাথে এনিমিটারে হেডশট বডি শট দিয়ে ডাউন করে ফেলছি। আর এগুলো মনে হয় র্যান্ডম প্লেয়ার ছিল, যদি নিজের টিমমেট নিয়ে খেলতো তাহলে কিন্তু একসঙ্গে থাকতো আর আমি কিলগুলা ফাও ফাও পাওয়া যাইতাম। কিন্তু ভাই ওরা একসাথে আসিলই না। দেখো 2টা এনিমি কিন্তু ওই সাইডে আছে, একটা এনিমি এই দেখো ভাই হালকা একটু ড্যামেজ দিয়ে আমি মনে করছিলাম এনিমিটা কাভারে চলে যাব, কিন্তু কাভারে যাই নাই, যেই কারণে আমি আরো একটু মাইরা এইটারে মাইরে দিই। আর মাত্র একটা এনিমি বাঁচা আছে, আর সেই এনিমিটারে মারতে গেছে আমার 2টা টিমমেট। এদের মাঝখান থেকে আমি কি কিলটা নিতে পারবো? অবশেষে কিন্তু আমার একটা টিমমেটরে ডাউন করে ফেলছে, যেটা দেখে আমার দুঃখ পাওয়ার কথা, কিন্তু আমি খুশি হইতাছি, কারণ হচ্ছে গাইস কিলটা আমার নিতেই হইব। আর আমার একটা টিমমেট সে কিন্তু গুলাল ফাটাই দিছে, আর আমি ফাঁকতালে এটারে মারি দিয়ে ট্রিপল কিলের সাথে এই রাউন্ড ভিক্টরি করে ফেলছি। এন্ড লাস্টের রাউন্ডে কিন্তু আমরা চলে আসছি। এখান দিয়ে আমি জানি এনিমিরা চলে আসবে, যে কারণে দরজার মধ্যে দাঁড়াইছিলাম, এনিমি চলে আসছে, আমি ক্যারেক্টার মাইরা ফুল ড্যামেজ দিয়ে দিছি। তারপরে আমার ক্যারেক্টারে ডাউন হয়ে গেছে, আরেকটা এনিমির লোকেশন পাইছি, আর এটারে মারার জন্য আমি একটু হ্যান্ডেল টানাটানি করছিলাম, কিন্তু ভাই এনিমি আইসা উল্টে আমারে মাইরে দিছে। আমি মরার পরে মনে মনে বলতাছিলাম রাউন্ডটা যাতে আমরা হাইরা যাই, যদি হাইরা যাই তাহলে আরেকটা রাউন্ডে আমি P90 চালাইতে পারবো। কিন্তু আমার টিমমেটেরা ছিল বিশাল প্রো প্লেয়ার, মানে এরা তো প্রো প্লেয়ার ছিল না, এনিমিরা ছিল একদমই বট। আর লাস্টের এনিমিটারে মাইরে দিয়ে কিন্তু আমার টিমমেটেরা এই ম্যাচটা বুইয়া করে ফেলছে। আর এই ম্যাচটা বুইয়া করার পরে যখন আমি মাস্টারিতে ঢুকি তখন দেখি P90 95% থেকে 98% চলে গেছে। ভাই এই কয়টা কিলো এত পয়েন্ট দিল কেমনে কি? তারপরে কিন্তু আমি একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিই। ল্যান্ডিং করার পরে আমি P90 খুঁজে বেড়াইতেছিলাম, কিন্তু P90 আসছিল সামনে, কিন্তু সামনে এনিমিও আসছিল। এনিমিটা আমার ডাউন করে ফেলছে, কিন্তু আমার টিমমেটে গুলাল ফালে আমার রিভাইভ দিতে ধরছে, তারাও কিন্তু এনিমি ডাউন করে ফেলছে। আর আমার মাত্র একটা টিমমেট এখানে আসছিল, সে কিন্তু কোনো মতন রাশ করে দিয়ে এনিমিটারে ডাউন করে আমার রিভাইভ দিয়ে দিছে। এন্ড রিভাইভ হওয়ার পরে যখন আমি সেইখানে গেছিলাম, গিয়া দেখি ভাই আসলেই কিন্তু এখানে P90 আসছিল। আর এই P90 নেওয়ার পরে দেখি একটা এনিমি ডাউন হয়ে আছে, ভাবছিলাম কিল চুরি করে নিমু, কিন্তু এটা আমার টিমমেটেরই কিল আসছিল। তো কোনো ব্যাপার না গাইজ, এখন আমাদের মিড হিট করতে হবে, কেননা আমার হিল কিন্তু একদমই কম আসছিল। দেন ঘরের ভিতর ঢুকে দেখি বাইরে সেই লেভেলের ফাইট চলতেছে। আমিও গেলাম P90 নিয়ে, ওখানে দেখো ভাই একটা এনিমি আসছিল, আর এনিমিটারে কিন্তু হেডশট দিয়ে প্রথমে ডাউন করে ফেলছি। এখানে কিন্তু আরো 3-4টার মতন এনিমি, একটা ডাউন হয়েছিল, কিল চুরি করে নিয়েছে, আরেকটা এনিমি ওটারও ডাউন করে ফেলছি। লাস্টে যে এনিমিটা আসছিল এইটারে মারার আগে ভাই আমারই ডাউন করে ফেলছে। কয়টারে গুলি করমু গাইজ, একসাথে 4টা এনিমি আসছিল। পরে আমার টিমমেটে আইসা ওইটারে মাইরে দিয়ে আমার কিন্তু 3 নাম্বার কিল কনফার্ম করে ফেলছে। মানে গাইজ 3টারে আমি ডাউন করছি, আমার টিমমেটে লাস্টেরটারে মাইরে দিছে, আর আমি কিন্তু ফাঁকতালে 3টা কিল পেয়ে গেছি। গাইজ তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো, তোমরা চাইলে SKM eSports টুর্নামেন্ট অ্যাপে খেলতে পারো। এখানে তোমরা সকল ধরনের মুড পেয়ে যাবে, যেমন বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, eSports মুড, লোন অল্ফ, লোস টু উইন এবং ফ্রি ম্যাচও রয়েছে। এই অ্যাপের সার্ভিস অনেক ভালো আছে এবং অ্যাপসটি কিন্তু ট্রাস্টেড আছে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিনদের জানালে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে দিবে। এবং মাঝে মধ্যে আমি নিজেও এই অ্যাপে গেম খেলে থাকি। সো তোমরা যারা এই অ্যাপে টুর্নামেন্ট খেলতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে তোমরা চাইলে খেলতে পারো। দেন আমি এনিমি খুঁজতেছিলাম, কিন্তু এখানে একটা এনিমিরও দেখতে পারতেছিলাম না। তারপরে ভেন্ডিং মেশিনে গিয়ে আমি বিরক্ত হয়ে একটা হিটলিস্ট মারে দিলাম, আর হিটলিস্টটা দেখে আমাদেরই সঙ্গে আছে। আর দেখো ভাই এখানে বাইরেই আসছিল এনিমিটা, আর এনিমিটারে কোনো মতন ডাউন করে আমি নিজেও ডাউন হয়ে গেছি, কিন্তু আমার টিমমেট আসছিল সঙ্গে, আর টিমমেট আমাকে কোনো মতন আবারও রিভাইভ দিয়ে দিছে। দেন রিভাইভ হওয়ার পরে আমি আরো একটা হিটলিস্ট মারে দিছিলাম, আর হিটলিস্টটা কিন্তু এই লস প্যাড মাইরা মানে এই জিপ লাইন মাইরা কিন্তু চলে গেছে। দেন আমিও পিছে পিছে যাইতেছিলাম, আর যাওয়ার সময় এমন একটা কাণ্ড ঘটে গাইজ, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এনিমিটারে মারতে গিয়ে আমি ডাউন হয়ে গেছি। দেন আমার টিমমেট আইছিল আমাকে রিভাইভ দিতে, আর রিভাইভ দিতে আইসা তখনই দেখি আটকায় গেছে। আর আমি দেখে
দেখি গাইজ আমাদের বাসায় কিন্তু কারেন্ট চলে গেছে আর আমি কিন্তু ওয়াইফাই চালাইতেছিলাম। এখানে তোমরা প্রুফ দেখো গাইজ, কারেন্ট যাওয়ার সাথে সাথে আমার কিন্তু ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। সঙ্গে কিন্তু এই মোবাইলে কোনো সিমই অ্যাড করা নাই, যে কারণে গাইজ এই ম্যাচে আমি বড়সড় একটা বাস খেয়ে গেছি। দেন আমরা চলে আসছি এর পরবর্তী ম্যাচে। এবার একটা ডুয়োতে ম্যাচ স্টার্ট করে দিছি। আমি আর আমার টিমমেট মিলে ল্যান্ডিং করছিলাম পিকে, আর এখানে আসার পরে গাইজ নামার সাথে সাথে কিন্তু P90 পেয়ে গেছি। আমার কপাল কিন্তু খুবই ভালো। তো এখন আমরা যাব কিল করতে। 3 লেভেলের একটা হেলমেট পাইছি, কিন্তু একটা ভেস্টও পাইলাম না। বাইরে দেখি গাইজ সেই লেভেলের ফাইট চলতেছে, দুটো এনিমি আছে মনে হয়। একটা এনিমি দেখো কার জানি গুলি করতেছে, দেখার সাথে সাথে আমি কিন্তু হেডশট মেরে এটারে ডাউন করে ফেলছি। দেন এটারে ক্লিয়ার করার পরে যখন ডেড বডিতে গেছি, তখন ঘরের ভিতরে দেখি একটা ডেড বডি পড়ে আছে, মানে আমরা আসতে একটু লেট করে ফেলছিলাম। দেন তারপরে কিন্তু আমরা একটা হিটলিস্ট মেরে দিছি, আর হিটলিস্টটা দেখাইতেছে অনেক কাছেই আছে। দেন আমি আমার টিমমেটকে নিয়ে হিটলিস্টের বরাবর চলে আসছি, কিন্তু হিটলিস্টটা কই, আমার টিমমেটের মাথায় বাতি চলে গেছে আর হিটলিস্টটা দেখাও পেয়ে গেছি। প্রথমে ক্যারেক্টার মারছি, ক্যারেক্টার এনিমি ড্যামেজ খাইতেছে, আমি এসে রাশ করে কোনো মতো এনিমিটারে ডাউন করে ফেলছি। আর এটারে ক্লিয়ার করার পরে ওর টিমমেটে আসছিল বাহিরে, আর আমার টিমমেটে আমারে কিন্তু কিল দিতেছে, মানে ওই কিল করতেছে না। আর আমি কোনো মতন চেষ্টা করবো গাইজ এটারে মাইরা দেওয়ার, কিন্তু আমার ভয় লাগতেছে গাইজ। এনিমিটার কাছেও P90 আছে, আর কোনো মতন কিন্তু এটারে মাইরা দিয়ে টিম ওয়াইপ আউট করে ফেলছি। আর এখান থেকে আমি আরো একটা P90 পেয়ে গেছি। এখন ডাবল P90 নিয়ে গেলাম আমি গাইজ আবারও রাশ করার জন্য। আগের ম্যাচটা খেলার পরে আমার P90 লেভেল 18 হয়েছে কিনা এটা আমি বলতে পারতাছি না, কেননা গাইজ কারেন্ট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ম্যাচ স্টার্ট করে দিছি আর মাস্টারিতে ঢুকিই নাই। তো ব্যাপার না গাইজ, এই ম্যাচটা খেলে আমরা কনফার্ম হয়ে যাব। এই ম্যাচটা খেলে 100% শিওর আমার লেভেল আপ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা চলে আসছি রিভার সাইডে। এখানে আসার পরে দেখি গাইজ অনেক কটা গ্লোয়াল ফালানি, আর এখানে আসতে কিন্তু আমরা আবারও লেট করে ফেলছি। যদি আর একটু আগে আসতাম তাহলে 2-3টার মতন কিল পাইতাম, কিন্তু এখানে একটা এনিমি আছে, এনিমিটারে জাতা দিয়ে কোনো মতন টিম ওয়াইপ আউট করে দিছি। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছো তার মানে গাইজ ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতেছো, আমাদের 30,000 সাবস্ক্রাইবার হইতে আর অল্প একটু সাবস্ক্রাইবার বাকি আছে, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর মাত্র 15টা এনিমি লাইভ আছে। এখন এনিমিগুলো কমার আগে কোনো মতন আমাদের হিটলিস্ট মাইরা মাইরা আরো কয়েকটা কিল হাতায় নিতে হবে। মাত্র 4টা কিল করছি। আমার টিমমেটের মাথায় বাতি জ্বলে গেছে গাইজ বিমা শক্তিতে আসার পরে। এখানে এনিমিটা দেখো চিপার মধ্যে বসে আছিল ভাই, দেখে তো আমি ভয় পেয়ে গেছি। এদিকে এনিমি আমার ড্যামেজ দিতেছিল, আর ওইদিকে কিন্তু আমার টিমমেটে আমার হিল করতেছিল, যে কারণে প্রথমটারে ডাউন করে ফেলছি, আরেকটা চলে আসছে, আর এইটারে মাইরা দিই গাইজ একসাথে টিম ওয়াইপ আউট করে ফেলছি। আর এই ম্যাচে আমার কিল হয়ে গেছে টোটাল 6টা। আমি আর কোনো সময় নষ্ট করতে চাইতেছি না, যে কারণে আমি হিল না বাড়ে গাড়ি নিয়ে যাইতেছিলাম এনিমি খুঁজতে। আর যাওয়ার সময় গাইজ আমার টিমমেটের এসপি অনেক কম আছিল, এদিকে কিন্তু আমার এসপিও অনেক কম আছিল। আমি আমার টিমমেটকে গাড়িতে ডাকতেছিলাম, আর তখনই দেখি কে যেন গাইজ আমাদের উপর আক্রমণ করে প্রথমে আমাদের গাড়ি ফাটাইয়া দিছে। তারপরে খেয়াল করে দেখি জিপ লাইনের ওখানে একটা এনিমি আছে, আর ওখানে একটা না গাইজ একসঙ্গে কিন্তু 2টা এনিমি আছে। আমার মেড কিটও করতে দিতেছে না, গুলাল ফাটাই দিতেছে। তারপরে কোনো মতন আমি কাভারে চলে আসি, আর এখান থেকে আমি একটু হিল বাড়ানোর ট্রাই করতেছিলাম। হিলটা বাইরে গেলে আমি রাশ করে দিয়ে এইটারে মাইরা দেওয়ার ট্রাই করবো। সো আমার কিন্তু হিল বাড়তেছে, এটা আমি রাশ করার জন্য ফুল প্রস্তুত আছি। তারপরে দেখি ভাই আমার আবারও ফুল ড্যামেজ দিয়ে দিছে, কি গান চালাইতেছে সেটা তো বলতে পারতেছি না। তারপরে কিন্তু আমার এইচপি ফুল হওয়ার সাথে সাথে প্রথমে একটা ক্যারেক্টার মেরে দিছি, তারপরে আমি গেলাম রাশ করতে, কিন্তু এনিমিটা চালাক আছে, পিছনে গিয়ে গুলাল মেরে দিছে। আর বের হওয়ার সাথে সাথে কোনো মতন এটারে ডাউন করছি, আর একটা এনিমি কিন্তু আমার ডাউন করে ফেলছে। আমার মাত্র একটা টিমমেট বাইচা আছে, আর সে কিন্তু গেছিল গাইজ এনিমিটারে মারতে, আর তারে কিন্তু এনিমি মাইরে দিছে। আর আমাদের ম্যাচটা এখানেই শেষ হয়ে গেছে। তারপর যখনই মাস্টারিতে ঢুকি তখন দেখি আমার P90 18 লেভেলে উঠার বদলে 19 লেভেলে উঠে গেছে। ভাই একটু আগে আমি 17 লেভেল দেখলাম কি 18 লেভেল দেখলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে যখন প্রোফাইলে ঢুকি তখন দেখি আমার P90 18 লেভেল দেখাইতেছে। মানে গাইজ এই জিনিসটা আমি কিছুই বুঝতে পারলাম না। আমার একটু আগে 18 লেভেলে উঠার কথা, 19 লেভেলে উঠছি, তারপরে আবারও ঢুকছি, এখানে এখনো 19ই দেখাইতেছে। তো যেমনই দেখা গাইজ আমারই তো ভালো হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।